বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বিজ্ঞান বই নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই খাদ্যে খাদ্য উপাদান বা খাদ্যের পুষ্টি উপাদান পার্ট নাম্বার 1.1.3 সেও পদার্থ বা লিপিড নিয়ে আলোচনা করব। আমরা এখন খাদ্যের উপাদান পার্ট 1.1.3 সেও পদার্থ বা লিপিড নিয়ে আসলে আলোচনা করব। আমরা সেও পদার্থ বা লিপিড এটা পড়ার মাধ্যমে আসলে সেও পদার্থ সম্বন্ধে আসলে অনেক কিছুই জানতে পারবো। এই সেও পদার্থ বা লিপিড এটা খাদ্যেরই একটা উপাদান। ফ্যাট ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে সেও পদার্থ গঠিত। সেও পদার্থ কি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে সেও পদার্থ গঠিত। আমাদের খাবারে প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। আমাদের খাবারে প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে সেও পদার্থ গঠিত। প্রশ্ন হবে সেও পদার্থ কি দিয়ে গঠিত? উত্তর হবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে সেও পদার্থ গঠিত। এবং আমাদের খাবারে প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। প্রশ্ন হবে ফ্যাটি অ্যাসিড কয় ধরনের? আমাদের উত্তর হবে আমাদের খাবারে প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। কঠিন সেও পদার্থগুলোকে চর্বি বলে। তাহলে চর্বি কাকে বলে? কঠিন সেও পদার্থকে আসলে চর্বি বলে। চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। চর্বি কি? চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সাধারণ সাধারণ তাপমাত্রা ও চাপে এগুলো কঠিন অবস্থায় থাকে। তাহলে চর্বি বা সেও পদার্থ কি? সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে, যেমন মাছ কিংবা মাংসের চর্বি। যেসব সেও পদার্থ তরল সেগুলোকে তেল বলে। তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে তেল কি? তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সাধারণ তাপমাত্রা ও চাপে এগুলো তরল থাকে, যেমন সয়াবিন তেল, সরিষার তেল ইত্যাদি। উৎস অনুযায়ী সেও পদার্থ দুই প্রকার। উৎস অনুযায়ী সেও পদার্থ দুই প্রকার, যেমন প্রাণীজ সেও 1 নাম্বার এবং দ্বিতীয় নাম্বার উদ্ভিদ সেও। তাহলে সেও কত প্রকার? সেও দুই প্রকার, যথা প্রাণীজ সেও এবং উদ্ভিদ সেহ। 1 নাম্বার প্রাণীজ সেহ, চর্বি সহ মাংস, মাখন, ঘি, পনির, ডিমের কুসুম এগুলো হচ্ছে প্রাণীজ সেহ পদার্থের উৎস। 2 নাম্বার উদ্ভিজ সেহ, বিভিন্ন প্রকারের উদ্ভিজ তেল সেহ পদার্থের উৎস। সরিষা, সয়াবিন, তিল, তিসি, ভুট্টা, নারকেল, সূর্যমুখী, পাম প্রভৃতি তেলে প্রচুর পরিমাণে স্নেহ পদার্থ পাওয়া যায়। কাজু বাদাম, পেস্তা বাদাম এবং চীনা বাদামও স্নেহ পদার্থের ভালো উৎস। স্নেহ বা লিপিড পদার্থের কাজ। এক খাদ্য বস্তুর মধ্যে স্নেহ পদার্থ সবচেয়ে বেশি তাপ ও অন্যান্য প্রকার শক্তি উৎপন্ন করে। তাহলে কি? খাদ্য বস্তুর মধ্যে স্নেহ পদার্থ সবচেয়ে বেশি তাপ এবং অন্যান্য প্রকার শক্তি উৎপন্ন করে। দেহের পুষ্টি এবং বৃদ্ধির জন্য স্নেহ পদার্থ অতি আবশ্যক। 3 নাম্বার স্নেহ পদার্থ দেহ থেকে তাপের অপচয় বন্ধ করে এবং ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসাবে কাজ করে। ত্বকের মসৃণতা এবং সজীবতা বজায় রাখা এবং চর্মরোগ প্রতিরোধ করে। তাহলে চর্মরোগ আসলে প্রতিরোধ করতে স্নেহ পদার্থ খুবই উপকারী। যেসব ভিটামিন এ, ডি, ই এবং কে স্নেহ জাতীয় পদার্থের দ্রবণীয়, সেগুলো শোষণে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীরা, স্নেহ পদার্থের কাজ কি? এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে। আর আমরা এতক্ষণ আসলে স্নেহ পদার্থের যে কাজটি আসলে বললাম, এটাই কিন্তু তার উত্তর, যে স্নেহ পদার্থের কাজ কি।
শ্রেয় পদার্থের কাজ হচ্ছে পাঁচটা, এই পাঁচটা হচ্ছে শ্রেয় পদার্থর কাজে এর উত্তর। অভাবজনিত রোগ ও প্রতিকার, আসলে শ্রেয় বা লিপিডের অভাবে যে রোগগুলো হতে পারে এবং তার প্রতিকার। ত্বক শুষ্ক এবং খসখসে হয়ে সৌন্দর্য নষ্ট হয়। দীর্ঘদিন শ্রেয় পদার্থের অভাব হলে শরীরে সঞ্চিত প্রোটিন ক্ষয় হয় এবং দেহের ওজন কমে যায়। তাহলে শ্রেয় পদার্থের অভাবে কি ত্বক শুষ্ক হয়, খসখসে হয়ে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন যদি শ্রেয় পদার্থের অভাব হয় তাহলে শরীরের সঞ্চিত প্রোটিন ক্ষয় হয় এবং দেহের ওজন কমে যায়। আবার শরীরে অতিরিক্ত শ্রেয় পদার্থ জমা হলে দেহে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। মেদবহুল দেহ সহজে রোগে আক্রান্ত হয়। এই নিম্নোক্তগুলোই আসলে শ্রেয়র অভাবজনিত রোগ, এবং শ্রেয় যে আসলে অভাব, শ্রেয় পদার্থের যদি শরীরে অভাব হয় তাহলে রোগ হবে। আবার যদি শ্রেয় পদার্থ অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু রোগের কারণ হতে পারে। তাই শ্রেয় পদার্থ আমাদেরকে সঠিক মাত্রায় গ্রহণ করা উচিত।